আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের 24 পারার 41 নম্বর সূরা সূরা হামিম সেজদা, সূরাতুল হামিম সেজদার 30 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। পাশাপাশি হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে ভান্ডার থেকে মুখতাসর একটা হাদিসে পাক তেলাওয়াত করেছি। আমি আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা চালাবো। শুরুতে মহান মালিকের দরবারে প্রার্থনা জানাচ্ছি, আবেদন জানাচ্ছি, যেমন মালিক যাতে আমাকে সহি নিয়তে ইখলাসের সাথে কথা বলা এবং আপনাদেরকে ইখলাসের সাথে সহি নিয়তে আমলের নিয়তে কথা শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমার সাথে সাথে আপনাদের মাঝে মাঝে কিছু কথা বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহর জায়গা সুবহানাল্লাহ, আলহামদুর জায়গাত আলহামদু। যখন তাকবীর দেওয়ার প্রয়োজন হয় তখন তাকবীর দিবেন। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন আমি লম্বা ছড়া ভূমিকা ছাড়াই আমি আমার আয়াতের ভিতরে প্রবেশ করতে চাই। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা আসছি সকলে আমরা আল্লাহ বিশ্বাসী। কি বিশ্বাসী বলেন? আল্লাহ বিশ্বাসী। তাহলে আমরা এখানে যারা আসছি সকলে আল্লাহ বিশ্বাসী। আর যাদের আল্লাহর প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, তাদেরকে আস্তিক বলা হয়। আর যারা এর বিপরীত, আল্লাহর প্রতি আস্থা নাই, বিশ্বাস নাই, তাদেরকে নাস্তিক বলা হয়। মুহতারাম হাজিরিন, তাহলে এখানে আমরা যারা আছি সকলে আস্তিক। এখানে আমাদের মধ্যে কেউ নাস্তিক নাই। কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই ঘোষণা করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিকে বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু এই কথা বলেছে, এই কথার সাক্ষী দিয়েছে, রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ। আমাদের রব কে বলেন? আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই কথাই বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা এই কথা বলেছে, রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে আমরা যত শ্রোতা উপস্থিত হয়েছি, পর্দার মা বোনেরা যারা উপস্থিত রয়েছেন, আমাদের প্রত্যেকের এই কথার উপরে ইস্তেকামাত আছে, বিশ্বাস আছে। এই কথার উপরে আমরা গাওয়াহি দিয়েছি, সাক্ষী দিয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রত্যেকের বিশ্বাস আছে, ঈমান আছে। আমরা তো পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। মুহতারাম হাজিরিন, এখানে ঈমানে মুফাসসালের ভিতরে আমরা 6টা কিংবা 7টা বিষয়ের প্রতি বিশ্বাস করেছি, সাক্ষী দিয়েছি। প্রথম নাম্বারে তো আমি এই কথাই বলেছি, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা প্রথমে আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আল্লাহ তাআলা আমার ওই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে এই কথাই ডেকে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথা বলেছে যে আমাদের রব আল্লাহ। বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন, চিল্লায় বলেন, আমাদের রব কে? আল্লাহ তাআলা এই কথাই বলতেছে, ও মুমিন বান্দারা, তোমরা শুধু আমি আল্লাহর প্রতি ঈমান আনলে চলবে না, সুম্মাস্তাকামু, আমি আল্লাহর প্রতি বিশ্বাস আনার পরে সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকতে হবে, দৃঢ় বিশ্বাসের সাথে স্থির থাকতে হবে। বলেন আল্লাহু আকবার।
মুহতারাম হাজিরিন, আজকে আমরা গোটা পৃথিবীতে যারা আল্লাহ বিশ্বাসী তাদেরকে একটা প্রশ্ন করবেন, ভাই আপনি কি আল্লাহকে মানেন? কহ আল্লাহকে মানি। আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি। তাহলে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে মানেন, কথা ঠিক। পাশাপাশি আপনি দেখা যায় আল্লাহর নিষিদ্ধ কিছু কাজ করেন, অন্যায় কাজ করেন, গর্হিত কাজ করেন, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সীমারেখা দিয়েছেন, সীমারেখার বাহিরে এই কাজগুলা কখনো করা যাবে না। আল্লাহ তাআলা এই কথা বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে অটল থেকেছে, তারা কখনো আল্লাহর সাথে কাউকে শিরিক করে নাই, আল্লাহর সাথে কাউকে অংশদারিত্ব করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করতেছে, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসলিম বাবার আমার, তাহলে দেখেন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে ইমানদারের কি মূল্য, ইমানদারের কি কদর, ইমানদারের কি মূল্যায়ন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আল্লাহ তাআলা ইমানদারকে বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন। এমনকি ওই ইমানদারের সম্মানার্থে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করনেওয়ালা ব্যক্তি থাকবে, তার জিকিরে, তার জবানে আল্লাহর নাম উচ্চারিত হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে ভেঙে তছনছ করবে না, অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইবে না। তাহলে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে ঈমান এনেছি এই কথা সত্য, কিন্তু এই কথার উপরে আপনি আমার অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে।